আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 12 লিসেন 2 তোমাদের বইয়ের 12 পৃষ্ঠা এনভায়রনমেন্টাল পলিউশন। লিসেন 2 এর হচ্ছে আজকে আমরা আলোচনা করব তোমাদের যে পেসিসটি রয়েছে 12 পৃষ্ঠায়। এই পেসিসটির হচ্ছে এখানে তোমাদের পরিবেশ দূষণ সম্পর্কে এখানে বলা রয়েছে, যেমন এখানে রয়েছে বায়ু দূষণ, তারপরে হচ্ছে পানি দূষণ, তারপর সয়েল অর্থাৎ মাটি দূষণ সম্পর্কে বলা রয়েছে। আজকে আমরা এই পেসিসটির বাংলা উচ্চারণ অনুবাদ সহ হচ্ছে আমরা এয়ার পলিউশন সম্পর্কে দেখব। এই ইন্ট্রোডাকশন থেকে শুরু করে হচ্ছে আমরা বায়ু দূষণ রয়েছে, সেই বায়ু দূষণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটি হচ্ছে তোমাদের পেসিসটির বাংলা উচ্চারণ অনুবাদ সহ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে টেক্সটে দিয়েছি, এখানে বাংলা উচ্চারণ এবং হাতের ডান পাশে দিয়েছে তোমাদের বাংলা অর্থ। বাংলাদেশ ইজ এ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্ট অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। অর্থাৎ বাংলাদেশে এখন কি, এখন হচ্ছে এয়ার পলিউশন, বায়ু দূষণ অ্যান্ড সয়েল পলিউশন, মাটি দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ দ্বারা কি, সব ধরনের দূষণ দ্বারা কি আক্রান্ত বা কবজিত। গ্রিফ অফ অর্থ হচ্ছে আক্রান্ত। দ্য ডুইলার্স অর্থ হচ্ছে বাসিন্দা, অফ দ্য আরবান এরিয়াস অর্থ হচ্ছে শহর অঞ্চল, আর দ্য ওয়ার্স্ট সাফার্স অফ সাস পলিউশন। অর্থাৎ এই যে পলিউশনগুলো রয়েছে, এই যে দূষণগুলো রয়েছে, এরা সবচেয়ে ক্ষতির শিকার হয়, সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় কারা? যারা হচ্ছে আরবান এরিয়াস, শহর অঞ্চল কি করে বসবাস করে। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েট সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস অর্থাৎ বাংলাদেশে গত কয়েক শতক ধরে যে ইনডিসক্রিমিনেট মানে বিরামহীনভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্পায়ন যে হচ্ছে, এই শিল্পায়নের কারণে প্রচুর পরিমাণে কি হচ্ছে, কয়েক দশক ধরে হচ্ছে। এরপরে উই উইল নাও দ্য রিচ অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস অফ কোপিং উইথ দেম। অর্থাৎ উই উইল নাও আমরা এখন পড়ব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস, কিছু হচ্ছে কমন যে পরিবেশ দূষণ রয়েছে। সাম অফ দ্য মোস্ট কমন টাইপস কয়েকটি অতি পরিচিত যে টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ রয়েছে, সেগুলো কিভাবে ওয়েস অফ দ্য কোপিং উইথ দেম সেগুলো হচ্ছে মোকাবেলা করা যায়, সেই মোকাবেলা সম্পর্কে হচ্ছে আমরা একটু নিচে কি করবো, আমরা পড়বো। তো প্রথমে রয়েছে হচ্ছে এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ। এখানে তোমাদের উচ্চারণটা দিয়েছি, বাংলা অনুবাদটা দিয়েছি, যাদের উচ্চারণের প্রবলেম তারা এখান থেকে লিখে নিতে পারো। এয়ার পলিউশন কামস অর্থাৎ বায়ু দূষণটা আসে ফ্রম দ্য ওয়াইড ভ্যারাইটি অফ দ্য সোর্স, অর্থাৎ বিভিন্ন দূষণ থেকে হচ্ছে কি বায়ু দূষণটা নানান রকম, অর্থাৎ বিভিন্ন দূষণ থেকে হচ্ছে বায়ু দূষণটা কি এসে থাকে। যেমন ইন বাংলাদেশে পয়জনার্স এক্সার্টস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস এবং হচ্ছে ব্রিক লেন্স হচ্ছে ইটভাটা, ওল্ড অর পোরলি সার্ভিসড vessels and the dust from roads and construction site area are some of the major source of the air pollution. অর্থাৎ বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিয়াল যে প্লান্ট রয়েছে অর্থাৎ শিল্পায়ন যে কারখানাগুলো রয়েছে, সেই কারখানায় এবং হচ্ছে ব্রিক কিলস অর্থাৎ ইটের ভাটা, ওল্ড অর পোরলি অর্থাৎ পুরাতন, এবং সার্ভিসড ভেসেলস অর্থাৎ এই যে পুরাতন এবং যে যেনতেনভাবে অর্থাৎ একদম নিম্নমানের যে সার্ভিসগুলো রয়েছে, যানবাহনের যেই সার্ভিসগুলো রয়েছে, এবং ডাস্ট এবং ময়লাগুলো আসে রোড থেকেও কিন্তু ময়লাগুলো আসে, এবং হচ্ছে কনস্ট্রাকশন সাইট অর্থাৎ যেই রাস্তার ধূলিকণা এবং যে নির্মাণাধীন যে এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে হচ্ছে সাম অফ দ্য মেজর সোর্স অফ দ্য এয়ার পলিউশন। বাতাস অর্থাৎ বায়ু দূষণের মূল সমস্যাটাই হচ্ছে এই, অর্থাৎ প্রধান উৎস হচ্ছে বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে এইগুলো থেকে, অর্থাৎ রাস্তার ধুলাবালি থেকে এবং নির্মাণাধীন এলাকা থেকে, এবং হচ্ছে যে ইটের ভাটা এবং নতুন এবং পুরাতন যে যানবাহনের যে মেরামত করা হয় একদম নিম্নমানের, সেখান থেকেও কি এই বায়ু দূষণটা হয়ে থাকে। আমরা জানতে পারলাম যে আসলে বায়ু দূষণ কি কি কারণে হয়ে থাকে। এবার এই বায়ু দূষণ থেকে কিভাবে আমরা প্রতিকার করতে পারি সেটা নিয়ে হচ্ছে এরপর স্টেপ আমরা দেখব। আমরা পারি মিনিমাইজ দিস টাইপ অফ দ্য pollution by making least use of motor vessels and avoiding the use of the vessels older than 20 years.
উই ক্যান মিনিমাইজ, আমরা হ্রাস করতে পারি দিস টাইপ অফ দ্য পলিউশন, এই দূষণ সম্পর্কে, বাই মেকিং লিস ইউজ অফ দ্য মোটর ভেহিকলস, অর্থাৎ এই মোটরসাইকেল ইঞ্জিন চালিত যে মোটরসাইকেল রয়েছে সেগুলো কি করতে হবে, আমাদের ব্যবহারটা কমিয়ে আনতে হবে। অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস, এই যানবাহন কি আমাদের যে কি করতে হবে, কমিয়ে আনতে হবে। ওল্ডার দেন 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছরের বেশি যে বেশি যে বয়সী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কি করতে হবে, ইউজ অফ দ্য ভেহিকলস, অর্থাৎ আমাদের কি করতে হবে, ব্যবহার কমিয়ে আনতে হবে। অ্যাভয়েডিং, অর্থাৎ আমাদের কি করতে হবে, ব্যবহারটা কমিয়ে আনতে হবে। অর্থাৎ যে সমস্ত যে যানবাহনগুলো রয়েছে যাদের বয়স 20 বছর হয়েছে বা 20 বছরের বেশি হয়েছে, সে সমস্ত যানবাহন আমরা নিজেরাও চালাবো না এবং সেই সমস্ত যানবাহনে আমরা উঠবো না, সেগুলোকে আমাদের ব্যবহার কমিয়ে আনতে হবে। এরপর স্টেপে উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকান্টস, এখানে তোমাদের প্রপার, এখানে লুব্রিকান্টস হবে, লুব্রিকান্টস অর্থাৎ তৈল অথবা হচ্ছে পিচ্ছিল জাতীয় যে পদার্থগুলো রয়েছে, টু দ্য lessen the level of emission and pollutants, এখানে pollutants হবে, pollutants, অর্থাৎ আমরা হচ্ছে লুব্রিক্যান্টস অর্থাৎ মানে তৈল ব্যবহার করে কি আমরা লেভেল অর্থাৎ ইমিশন অর্থাৎ নির্গমনের যে মাত্রাটা সেটা কি করতে পারি, আমরা কমিয়ে আনতে পারি। অর্থাৎ লুব্রিক্যান্ট ব্যবহার করে আমরা আমাদের নির্গমনের যে মাত্রাটা আছে সেটা কি করতে পারি, কমাতে পারি। উই ক্যান encourage people to the use compressed natural gas CNG or liquid petroleum gas LPG for fueling their cars, অর্থাৎ হচ্ছে আমরা যে তেল ব্যবহার করে থাকি ইঞ্জিন চালানোর জন্য তার পরিবর্তে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি যে সিএনজি যে গ্যাস রয়েছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস রয়েছে, অথবা যে এলপিজি যে গ্যাস রয়েছে সেটাকে করতে পারি আমরা ব্যবহার করতে পারি, বা ব্যবহার করার জন্য কি আমরা মানুষকে উৎসাহ যোগাতে পারি বা উৎসাহ করতে পারি। কারণ হচ্ছে আমরা যখন তেলটা হচ্ছে আমরা পোড়াই সেক্ষেত্রে কি তেল পোড়ালে হচ্ছে যে ধোঁয়া সৃষ্টি হয়, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের সাথে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা কি আমাদের পরিবেশটা কি করে, দূষণ করে, বায়ুটা আমাদের হচ্ছে কি করে, বায়ুটা দূষণ করে। এবং আমরা যদি সিএনজি গ্যাস অথবা এলপিজি গ্যাস যদি পোড়াই সেক্ষেত্রে কি আমাদের ধোঁয়াটা সৃষ্টি হবে না এবং এতে কি বায়ু দূষণ হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে হচ্ছে দ্য গভর্নমেন্ট, সরকার মে রিলোকেট হ্যাজার্ডস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস লাইক ব্রিক ক্লিনস টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম দ্য হিউম্যান হ্যাবিটেশন, অর্থাৎ গভর্নমেন্ট অর্থাৎ সরকার কি করতে পারে, সরকার হচ্ছে করতে পারে যে ইটের ভাটা যে রয়েছে সেই ইটের ভাটাগুলো অথবা শিল্প কারখানাগুলো যে রয়েছে, ঝুঁকিপূর্ণ যে শিল্প কারখানা রয়েছে সেই ঝুঁকিপূর্ণ সেই শিল্প কারখানাগুলো হচ্ছে যেখানে মানুষের বসবাস, সেখান থেকে হচ্ছে এটিকে সরিয়ে কোনো দূরে হচ্ছে এটা স্থাপন করতে পারে অথবা সরিয়ে নিতে পারে। অর্থাৎ যে সরকার দুটি উদ্যোগ নিতে পারে, একটি হচ্ছে ইটের ভাটা এবং যে ঝুঁকিপূর্ণ যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানুষের যে বসবাস করে সেখান থেকে সরিয়ে নিতে পারে। এতে হচ্ছে মানুষের ক্ষতিটা কম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের যে এয়ার পলিউশন রয়েছে সেই এয়ার পলিউশনের যে সম্পর্কে যে বাংলা অনুবাদ উচ্চারণ সহ সেটি দিয়েছি। ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ নিয়ে। ওয়াটার পলিউশন ক্যান occur in ocean, rivers, lakes, ponds and আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স, অর্থাৎ পানি দূষণ হচ্ছে মানে কোথায় ঘটে, পানি দূষণ ঘটে হচ্ছে এই সাগর, নদী এবং হচ্ছে জলাধার এবং পুকুর, এবং যে জলাধারের এবং যে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ হচ্ছে ভূগর্ভস্থ যে রয়েছে সেখান থেকে কি এই পানি দূষণ ঘটতে পারে। যেহেতু ডিফারেন্ট ওয়াটার সোর্স ফ্লো টুগেদার, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড দ্য কুইকলি, অর্থাৎ যেহেতু ডিফারেন্ট ওয়াটার সোর্স ফ্লো বিভিন্ন উৎস থেকে হচ্ছে কি পানি দূষণ হতে পারে, যার মধ্যে দ্য পলিউশন দূষণ হতে পারে, ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি, পানি বিভিন্ন উৎস থেকে হচ্ছে পানি একসাথে প্রবাহিত হয়ে পানি দূষণ ঘটতে পারে এবং যেটা কি সহজ এবং দ্রুত ছড়ায়। কারণ অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, অর্থাৎ এই পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে এগুলো হচ্ছে কারণ ইনক্রিজড দ্য সেডিমেন্ট ফ্রম সয়েল, অর্থাৎ মাটির থেকে যে পলিগুলো রয়েছে সেই পলিগুলো কি বৃদ্ধির মাধ্যমে পানি দূষণ হতে পারে। এরোশন অর্থাৎ ভূমিক্ষয়, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড দ্য লিটারিং, অর্থাৎ ত্রুটিপূর্ণ যে বজ্র নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে সেখান থেকে। তারপর লিকেজ অফ দ্য সয়েল পলিউশন ইনটু দ্য ওয়াটার সাপ্লাইস, অর্থাৎ ওয়াটার সাপ্লাই যে লিকেজগুলো রয়েছে সেই লিকেজগুলো থেকে কি এই পানি দূষণ কি হতে পারে। এরপর রয়েছে অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন দ্য ওয়াটার সাপ্লাইস,
অর্থাৎ জৈব যে সকল পদার্থগুলো রয়েছে সেগুলোর কারণে কি এই পানি দূষণটা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে যে পানি দূষণের কারণ কি কি কারণে পানি দূষণ হয় সে কারণগুলো। অর্থাৎ প্রকৃতপক্ষে কি মাটি দূষণ হচ্ছে, ল্যান্ড মিনস মাটি দূষণ হচ্ছে কি পানি দূষণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মূলত হচ্ছে কি যে মাটি দূষণ হচ্ছে কি একটি পানি দূষণ। পানি দূষণ বোঝা, মাটি দূষণের অর্থ হচ্ছে পানি দূষণ। সেটা কি হবে? থ্রোয়িং দ্য অ্যাওয়ে এ টক্সিক সাবস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেন্চুয়ালি রিচেস দ্য বডি অফ দ্য ওয়াটার। এখানে একটি দারুণ একটি কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে এখানে হচ্ছে থ্রোয়িং দ্য অ্যাওয়ে অফ টক্সিক সাবস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড নিয়ার, অর্থাৎ আমরা যদি মাটির উপরে যদি কোনো বিষাক্ত পদার্থ ফেলি বা আমরা যদি কোনো মাটির উপরে যদি কোনো বিষাক্ত দ্রব্য নিক্ষেপ করি, সেক্ষেত্রে কি ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি, অর্থাৎ এটা কি একটা সময় কি ইভেনচুয়ালি মানে হচ্ছে একটা সময় রিচেস দ্য বডি ওয়াটার, অর্থাৎ এই যে বিষাক্ত পদার্থ যদি ফেলি সেটা কি ধীরে ধীরে পানিতে কি করে প্রবেশ করে, যার ফলে কি পানি দূষিত হয়। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দ্য ওয়াটার ইজ পুলেট, যার ফলে কি পানি দূষিত হয়। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার অর লেকস, অর্থাৎ এই যে এর পাশাপাশি হচ্ছে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানার যে বজ্র রয়েছে সেগুলো কি নদীতে নিক্ষেপ করা উচিত নয়, বা নদীতে অথবা জলাশয়ে কি নিক্ষেপ করা উচিত নয়। উই নিড, আমাদের প্রয়োজন, টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, অর্থাৎ আমাদের প্রয়োজন হচ্ছে আরও কি করা, কেয়ারফুল আর সতর্ক হওয়া, অ্যাবাউট সম্পর্কে, কিসের সম্পর্কে, অর্থাৎ ডিসপোজিং হাউসহোল্ড গৃহস্থলী যে বজ্র পদার্থ রয়েছে, ওয়েস্টেজ টু, অর্থাৎ গৃহস্থলী যে বজ্র পদার্থ রয়েছে সেগুলো কি মাটিতে ফেলা বা যে কোনো বজ্র পদার্থ হচ্ছে মাটিতে ফেলানোর বিষয়ে কি আমাদের কি আরও কি প্রয়োজন, সতর্ক হওয়া প্রয়োজন। ইউজ অফ পেস্টিসাইডস অ্যান্ড পেস্টিসাইড অর্থ হচ্ছে কীটনাশক, মিনস দ্যাট হোয়েন দ্য রেঞ্জ অ্যান্ড কেমিক্যালস ইউজ ইন দ্য লোয়িং অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, অর্থাৎ যে আমরা যে ফসলে বা হচ্ছে বাগানে যে ধরনের কেমিক্যাল বা আমরা কীটনাশক ব্যবহার করে থাকি সেই কীটনাশকের মাধ্যমে কিন্তু পানি দূষিত হতে পারে। সেটা কি হবে, যখন ওই তোমার কি হচ্ছে যেই ফসলে হচ্ছে, আলোচনা করবো তোমার বই 13 পৃষ্ঠার সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণ। এই মাটি দূষণ সম্পর্কে হচ্ছে আজকে আমার বাংলা উচ্চারণ অনুবাদ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে তোমাদেরকে টেক্সট দেওয়া রয়েছে, এখানে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে বাংলা অনুবাদটি দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে অ্যামং মানে হচ্ছে মধ্যে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজ অফ সয়েল পলিউশন ইজ দ্য এনর্মাস ভলিউম অত স্তর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হুইচ ইজ বিং টু produced every day but not disposed mismanagement properly, অর্থাৎ যে among the most significant cause of soil pollution, অর্থাৎ মাটি দূষণের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যে কারণ রয়েছে, enormous volume বিভিন্ন স্তর বা উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ শিল্প কারখানাগুলোর মধ্যে যে বজ্র। এখানে বলা রয়েছে among মানে হচ্ছে মধ্যে, the most significant cause of soil pollution is the enormous volume of স্তর industrial waste which is being to produced every day but not disposed mismanagement properly, অর্থাৎ যে among the most significant cause of soil pollution, অর্থাৎ মাটি দূষণের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যে কারণ রয়েছে, enormous volume বিভিন্ন স্তর বা উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ শিল্প কারখানাগুলোর মধ্যে যে বজ্র রয়েছে, হুইচ ইজ দ্য বিং প্রডিউস এভরিডে, শিল্প কারখানায় যে প্রতিদিন যে বজ্র উৎপাদন হচ্ছে, বাট নট ডিসপোজড মিসম্যানেজমেন্ট প্রপারলি, সেটা সঠিকভাবে কি হয় না, সেটা হচ্ছে সঠিক মতো অপসারণ করা হয় না, যার ফলে কি হয় মাটি দূষণের উল্লেখযোগ্য এটা কি একটি কারণ। এরপরে হচ্ছে দ্য অফ হাউস হোল্ড ওয়েস্টেজ, অর্থাৎ গৃহস্থলী অথবা বাসা বাড়িতে যে অব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ বাসা বাড়িতে যে বজ্র রয়েছে, particularly and the polythene shopping bag has caused serious threat to the soil and the drainage system, অর্থাৎ যে বাসা বাড়িতে যে বজ্র অব্যবস্থাপনা রয়েছে বাসা বাড়িতে যে বজ্র সৃষ্টি হয় এবং হচ্ছে বাজার যে পলিথিন রয়েছে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা কি সঠিকভাবে নেই, যার ফলে কি এটা একটি ঝুঁকির মধ্যে রয়েছে।
যার ফলে কি হয়, মাটি দূষণ সৃষ্টি হয়। অ্যানাদার কস্ট, অন্যদিকে এর কারণ হচ্ছে ফর সয়েল পলিউশন, মাটি দূষণের অন্য একটি কারণের মধ্যে রয়েছে ইজ দ্য ইউজ অফ দ্য এগ্রিকালচার পেস্টিসাইডস, অর্থাৎ হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়। অর্থাৎ কৃষি ক্ষেত্রে কি করা হয়, কি ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করা হয়, অ্যান্ড ফার্টিলাইজার্স অর্থাৎ সার ব্যবহার করা হয় ইত্যাদি। অর্থাৎ কৃষি খাতে যে কীটনাশক এবং সার ব্যবহার করা হয় তার মধ্যে কি আরেকটি কারণ। সামটাইমস, মাঝে মাঝে ফুয়েল লিকেজ, অর্থাৎ মাঝে মাঝে কি যে ফুয়েল অর্থাৎ তেলে যে জ্বালানি রয়েছে লিকেজ, ছিদ্র হয়ে যায়, যার ফলে কি হয়, ফ্রম দ্য অটোমোবাইলস মে গেট ওয়েস্ট অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ারবাই সয়েল। অর্থাৎ এই যে অন্য ক্ষেত্রে হচ্ছে জ্বালানি যে ছিদ্র রয়েছে, অর্থাৎ দেখা যায় রাস্তায় যানবাহনগুলো চলাচল করে বা জমিতে যে ধরনের যানবাহন চলাচল করে, যার ফলে কোনো যদি ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কি তেল বেরিয়ে আসে, হচ্ছে ছিদ্রপথে কি বেরিয়ে আসে, যার ফলে এবং এরপরে হচ্ছে বৃষ্টি হলে সেই জ্বালানি কি হয় যে মাটির সাথে মিশে যায় এবং মাটির সাথে মিশে গিয়ে হচ্ছে মাটি দূষণ করে। এরপরে রয়েছে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, কীটনাশক এবং সার আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ, অর্থাৎ ফসলের বৃদ্ধি পাওয়ার জন্য কি করা হয়, এটা ব্যবহার করা হয়, বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু দ্য সয়েল পলিউশন, এবং এটা হচ্ছে অতিমাত্রায় ব্যবহার করলে হয় এই মাটি দূষণ সৃষ্টি হয়, অতিমাত্রায় ব্যবহার করলে মাটি দূষণ সৃষ্টি হয়। ন্যাচারাল ফার্টিলাইজার্স অর্থাৎ প্রাকৃতিক যে সার রয়েছে অ্যান্ড কম্পোস্ট যে সার রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক সার ও কম্পোস্ট যে সার রয়েছে বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অ্যালটারনেটিভস, অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক যে সার রয়েছে এবং কম্পোস্ট যে সার রয়েছে সেটা কি আমরা রাসায়নিক সারে কি করতে পারি, রাসায়নিক সারের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এর ফলে কি হবে, মাটি দূষণ থেকে রোধ পাওয়া সম্ভব। এরপর আছে রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড দ্য কন্ট্রোল সয়েল পলিউশন, অর্থাৎ রিসাইকেলের মাধ্যমে কি করতে পারি, আমরা মাটি দূষণের থেকে মানে মাটি দূষণ কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। রিসাইক্লিং পেপারস এবং হচ্ছে প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউসেস দ্য ভলিউম অফ দ্য রিফিউজ ইন দ্য ল্যান্ডফিল্ডস। এখানে ল্যান্ডফিল অর্থাৎ হচ্ছে যে ভাগার বলি, ময়লার ভাগার, এই ময়লার ভাগার কি রিসাইক্লিংয়ের মাধ্যমে কি করতে পারি, আমরা এই মাটি দূষণ কমাতে পারি। এরপর হচ্ছে ডিফরেস্টেশন, বন নিধন অলসো কস্ট ইরোশন পলিউশন, অর্থাৎ ক্ষয়, জমির যে ক্ষয় এবং ভূমি ক্ষয়, পলিউশন মাটি দূষণ, অ্যান্ড দ্য লস অফ দ্য ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, অর্থাৎ এই যে বৃক্ষ নিধন অর্থাৎ যে গাছপালা যে আমরা কেটে ফেলি এবং ভূমি ক্ষয় এবং যে দূষণ রয়েছে এটা কি মাটির উপরভাগ কি করে, উর্বরতা নষ্ট করে। লস হারায়, কি হারায়, উর্বরতা হারায়, মাটির যে উপরভাগ রয়েছে টপ সয়েল, মাটির যে উপরভাগ রয়েছে সেটা কি করে, উর্বরতা হারায়, কিসের ফলে, গাছ কাটার ফলে। এরপরে রয়েছে প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল এরেশন অ্যান্ড দ্য পলিউশন, অর্থাৎ বৃক্ষরোপণ এবং যে পুনরায় ভূমি যে ক্ষয় ও দূষণ কি প্রতিরোধ করতে পারে, অর্থাৎ বৃক্ষরোপণ যদি আমরা করতে পারি সেক্ষেত্রে কি যে ভূমির ক্ষয় রোধ করবে এবং হচ্ছে দূষণটা কি করবে, প্রতিরোধ করবে। তাহলে আমরা কি মাটিতে বেশি বেশি কি করতে পারি, যে রাসায়নিক সারের পরিবর্তে যে কম্পোস্টের সার ইউজ করতে পারি বা প্রাকৃতিক সার ইউজ করতে পারি, এবং হচ্ছে যেখানে আমাদের ফাঁকা স্থান রয়েছে সেখানে কি আমরা গাছ লাগাতে পারি, এর ফলে কি মাটি দূষণ রোধ করা সম্ভব। এরপরে হচ্ছে আমরা এই পেসিস্টের হচ্ছে যে কোশ্চেন রয়েছে, তোমাদের যে বোর্ডে যে বিভিন্ন যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনের সমাধান করব এবং তোমাদের বইয়ের পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেগুলো আমরা সমাধান করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।